আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে যারা বাংলাদেশের 4 প্রদেশ নিয়ে কথা বলছেন তাদের জন্য এখনকার নিউজটি। চূড়ান্ত হতে যাচ্ছে বাংলাদেশের 4টি প্রদেশ তৈরি পরিকল্পনা। রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, এই 4টি বিভাগ দেশের পুরাতন বিভাগ। আর এই বিভাগ 4টিকেই জনপ্রশাসন সংস্কার কমিশন এমন একটি পরিকল্পনার ভিতরে নিয়ে এসেছে, যেটি আমরা অলরেডি অনেকেই অনেক মাধ্যমে জানতে পেরেছি। 4টি প্রদেশ হিসেবে দেখতে চায় তারা। এমন খবরের পরেই দেশ জুড়ে তুলকালাম শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনার। তবে এবার দেশে 4টি প্রদেশ করার পরিকল্পনাকে বিলাসিতা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা, যার ফলে দেখা দিতে পারে নানা মহলে কন্দল। অর্থাৎ আমরা যে বিষয়টুকু এখানে বুঝেছি সেটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে বলা হয়েছে 4টি প্রদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন চায়, তারা প্রতিবেদনের মাধ্যমে সরকারের কাছে প্রস্তাব তুলে ধরবে। কিন্তু দেশের বিশেষজ্ঞ যারা রয়েছে তারা বলছে 4টি প্রদেশ বাংলাদেশের মতো ছোট দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নয়। এটা বিলাসিতা বলে মনে হচ্ছে তাদের কাছে, তারা এভাবেই কথাটি উল্লেখ করেছেন। তবে বাংলাদেশের মতো ছোট দেশের স্থানীয় সরকার বিভাগই এখনও ভালোভাবে চালানো যাচ্ছে না বলেও কোনো বিশেষজ্ঞ মন্তব্য করেছেন। সেখানে যদি 4টি প্রদেশের তৈরি হয়, এখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেটি অনেক ব্যয়বহুল হবে এবং এটি চালানোও কষ্টসাধ্য। যেহেতু বিশেষজ্ঞরা এই বিষয়টি উল্লেখ করেছে, বিশেষজ্ঞদের কাছে কোনো তথ্য প্রমাণ বা বিশ্লেষণ অবশ্যই রয়েছে। আর জনপ্রশাসন সংস্কার কমিশন যেহেতু এই প্রস্তাবটি উত্থাপন করবে, অবশ্যই তাদের কাছেও লজিক এবং তাদের কাছেও এই বিষয়ের উপরে পরিকল্পনার বিষয়টি জানাবে। আমরা বিস্তারিত দুই পক্ষের সব কিছু জানতে চাই, তারপরেই সরকারের ডিসিশন আমরা জানতে চাই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার রয়েছে বাংলাদেশের ভালো মন্দর বিষয়ে কথা বলার। যদি 4টি প্রদেশ করলে বাংলাদেশের ভালো হয়, অবশ্যই সেটি করা উচিত। আর যদি বাংলাদেশের 4টি প্রদেশ করলে সমস্যা হয়, তাহলে সেখান থেকে বিরত থাকাই উচিত। কোনো বিশেষজ্ঞ বলছে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এটি থেকে। যাই হোক, আমরা আপনাদের মতামত চাচ্ছি। যারা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা কী চান? 4টি প্রদেশ আকারে দেশটি গঠিত হলে ভালো চলবে, নাকি যেভাবে আছে এভাবেই ঠিক রয়েছে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নেব। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।